হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি এছাড়াও অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে তোমরা অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের 6 সেমিস্টারের সকলের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, পিজি অ্যাডমিশান কবে থেকে শুরু হবে, মেরিট লিস্ট কবে আসবে, তার পরবর্তীতে কবে থেকে ক্লাস শুরু হবে, সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিয়েছে বিকাশ ভবন। তোমরা ভালো করে নোটিশটি দেখে নাও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন ইউনিভার্সিটি কিন্তু ব্রাঞ্চ রয়েছে বিকাশ ভবন। তোমরা ভালো করে নোটিশটি দেখে নাও। এই নোটিশের মধ্যে যে বিষয়গুলি রয়েছে আমরা কিন্তু দেখে নেব। ফাইনাল সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করার ডেট দেওয়া হয়েছে 7ই আগস্ট 2025। তোমাদেরকে বলে রাখি, বিকাশ ভবন কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে রেজাল্ট পাবলিশ করতে হবে 7ই আগস্টের আগে। কিন্তু 7ই আগস্টের আগে কোনো রেজাল্ট কিন্তু কেউ পাবলিশ করতে পারেনি কোনো ইউনিভার্সিটি। দেখো, ইউনিভার্সিটির কিন্তু রুলস রয়েছে, তারা পরীক্ষা নেবে, তার পরবর্তীতে 45 দিন পরেই কিন্তু তারা রেজাল্ট পাবলিশ করবে। তাড়াহুড়োতে যদি রেজাল্ট পাবলিশ করে দেয় তাহলে কিন্তু স্টুডেন্টদের ক্ষতি। বিকাশ ভবন কোনো ভাবনা চিন্তা না করেই কিন্তু নোটিশটি দিয়েছে, কিন্তু ইউনিভার্সিটি তাদের রুলস অনুযায়ী কিন্তু চলছে, কোনো রেজাল্ট কিন্তু তারা পাবলিশ করেনি। তাই বিকাশ ভবনকে প্রত্যেকটি ইউনিভার্সিটি কিন্তু বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে দিল যে 6 সেমিস্টারের রেজাল্ট তারা যথাসময় পাবলিশ করবে। বিকাশ ভবনের কোনো নোটিশ তারা মানবে না। সেই জন্য 7ই আগস্টের আগে কোনো ইউনিভার্সিটি কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারেনি। শুধু ব্যতিক্রমী রয়েছে, সেটি হলো বিদ্যাসাগর ইউনিভার্সিটি। অনেক স্টুডেন্ট কিন্তু এসআর পেয়েছে, কারণ তাদের স্টুডেন্টদের খাতাগুলি তারা ভালোভাবে চেক করেনি, শুধু দেখেছে, টিক মেরেছে আর নাম্বার দিয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি অনেক আগেই কিন্তু পরীক্ষা নিয়েছে, কিন্তু তারা জানে যে ভালো করে খাতাগুলি চেক করতে হবে, তার পরবর্তীতে রেজাল্ট পাবলিশ করতে হবে, না হলে স্টুডেন্টদের ক্ষতি হবে, তারা কিন্তু জানে। আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি ব্যতিক্রমী ইউনিভার্সিটি, এই প্রথম তারা কিন্তু নাম কিনতে চাইলো যে বিকাশ ভবন নোটিশ দিয়েছে মানেই আমরা 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ করে দেবো আর স্টুডেন্টদের এসআর দিয়ে ভর্তি করে দেবো। সেটাই কিন্তু হলো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তার পরবর্তীতে কি রয়েছে তোমরা দেখে নাও। পিজি অ্যাডমিশনের পোর্টাল চালু হচ্ছে 8ই আগস্ট থেকে, তোমরা ভালো করে দেখে নাও। তার পরবর্তীতে রয়েছে যে পিজি অ্যাডমিশনের জন্য যে সাবমিশন অফ অ্যাপ্লিকেশানস ইন দ্য অনলাইন পোর্টাল ফর পিজি অ্যাডমিশান কিন্তু 20 আগস্ট পর্যন্ত কিন্তু হচ্ছে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, অনলাইনে সাবমিশন করার ডেট রয়েছে 8ই আগস্ট, অর্থাৎ 8ই আগস্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে বলেছে বিকাশ ভবন। আর 20 আগস্ট কিন্তু লাস্ট ডেট রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি অলরেডি কিন্তু পিজি অ্যাডমিশনের জন্য তারা আবেদন শুরু করে দিয়েছিল, আবেদন কিন্তু শেষ হয়ে গিয়েছে। ফাইনাল রেজাল্ট তারা পাবলিশ করবে, তার পরবর্তীতে পিজি অ্যাডমিশান শুরু হয়ে যাবে। পিজি অ্যাডমিশান কিন্তু শুরু হয়ে যাওয়ার আগে কিন্তু অনেক প্রসেস রয়েছে, এন্ট্রান্স পরীক্ষা রয়েছে, তারপর মেরিট লিস্ট রয়েছে। এখানে ডেট রয়েছে বিকাশ ভবনের তরফ থেকে, মেরিট লিস্ট পাবলিশ করার ডেট রয়েছে 25শে আগস্ট। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু আগস্ট মাসে দিতে পারবে না, তারা কিন্তু সেপ্টেম্বরেই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করে দেবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিকাশ ভবনকে দেখিয়ে দিচ্ছে যে তারা বিকাশ ভবনের কোনো নোটিশ কিন্তু মানবে না। তাই বিকাশ ভবনের নোটিশকে তারা বুড়ো আঙুল দেখাচ্ছে, কারণ বিকাশ ভবনের নোটিশ অনুযায়ী কোনো কিছু কিন্তু মানছে না। তারপরে তোমরা দেখে নাও, স্টার্ট অফ ফার্স্ট সেমিস্টার ক্লাসেস অফ পিজি অ্যাডমিশনস বাই 1 সেপ্টেম্বর 2025। অর্থাৎ মেরিট লিস্ট দিয়ে দিলে তার পরবর্তীতে পিজি অ্যাডমিশন শুরু হয়ে যাবে, আর সেপ্টেম্বরের 1 তারিখ থেকেই কিন্তু পিজির ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য ইউনিভার্সিটির ক্লাস কিন্তু সেপ্টেম্বরে নয়, অক্টোবর কিংবা নভেম্বরেই শুরু হবে। অক্টোবরে যেহেতু পুজো রয়েছে, তাই সেপ্টেম্বরে কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরে নভেম্বর থেকেই কিন্তু রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা সকলেই জানো যে সেপ্টেম্বরে কিন্তু কাউন্সিলিং চলবে, অ্যাডমিশন প্রসেস চলবে। বিকাশ ভবনের এই নোটিশ কিন্তু কোনো ইউনিভার্সিটি পাত্তা দেবে না, আমার তো পার্সোনালি মনে হচ্ছে, কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি করতে পারে, কারণ তারা বিকাশ ভবনের এই নোটিশ অনুযায়ী চলছে। পরবর্তী আপডেট অবশ্যই শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।